ওয়েলকাম টু মাই টেক চ্যানেল। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখব কিভাবে আমরা কার্টুনের ঠোঁট নাড়াচড়া করতে পারি, অর্থাৎ হাউ টু অ্যাডোবি অ্যানিমেট অটো লিপ সিন ক্যারেক্টার অ্যানিমেট টিউটোরিয়াল। অর্থাৎ এই যে আমরা কার্টুন অ্যানিমেশনের ঠোঁট কীভাবে তৈরি করে এবং সেটা নাড়াচাড়া করতে হয় এবং ভয়েস দিলে যেন মনে হয় যে কার্টুন নিজেই কথা বলছে। তো সেজন্য আমরা যেটা করব, আমরা অ্যাডোবির অ্যাডোবির অ্যানিমেট সিসি 2020 অ্যাডোবি অ্যানিমেট 2020 সিসি এই সফটওয়্যারটি আমরা ব্যবহার করব। তো এই সফটওয়্যারটি আমাদের এখানে ওপেন করা আছে, যে এখানে আমি আগে থেকে এটা ওপেন করে রেখেছি। তো আমরা এখন দেখব যে এই কার্টুনটা যে লিপ নেই, দেখেন আমরা এটা প্লে করলে শুধু চোখটা নাড়াচাড়া করছে কিন্তু এর ঠোঁট নেই। তো আমরা দেখব এখানে কিভাবে ঠোঁট লাগাতে হয় এবং ঠোঁটটা নাড়াচাড়া করে। তো সেজন্য আমরা চলে যাব আমাদের টিউটোরিয়ালে, দেখি আজকে চলেন দেখে আসি কিভাবে আমরা ঠোঁটটা নাড়াচাড়া করতে পারি। তো আমরা প্রথমত চলে আসবো অ্যানিমেট সিসি 2020 এবং এখান থেকে আমরা প্রথমত এই যে হেডটা, মাথাটা আমরা এখানে ড্রয়িং করে নেব এবং প্রত্যেকটি আলাদা আলাদা লেয়ারে নেব। তো আপনাদের একটু আগে দেখাই দিই যে কিভাবে আমি এই হেডটি তৈরি করেছি, মানে মাথাটি তৈরি করেছি। তো যেমন এখানে প্রত্যেকটি কিন্তু আলাদা আলাদা লেয়ারে আছে। আপনারা এই যে এখানে আই, যেমন এই যে আই, আমি দেখে যে আই, এটা কিন্তু আই, এটা একটি আলাদা লেয়ারে তৈরি করা আছে, এটি আই। এটি যেমন নোজ, যে নোজটা দেখতে পাচ্ছেন, এটা নোজ, এটা যেমন নোজ, এটাও আলাদা লেয়ারে তৈরি করা আছে। এবং এটা আইব্রু তৈরি করা আছে আলাদা লেয়ারে। এখানে যে যেমন হেয়ারটা দেখতে পাচ্ছেন, এটা হেয়ারটা কিন্তু আলাদা তৈরি করা। লিপস আমরা এখন তৈরি করব। আর এখানে ফেসটা কিন্তু আলাদা। তো প্রত্যেকটি মাথার যে অংশ, যেমন চুল, বুড়ো, আই, নোজ এবং টোটাল ফেস, এগুলো প্রত্যেকটি আলাদা আলাদা লেয়ারে প্রথমত আমরা তৈরি করে নিয়েছি। এখন যেটা করব, আমাদের এখানে লিপ নেই, তো ঠোঁট দিতে হবে। ঠোঁট দেওয়ার জন্য আমরা যেটা করব, এটাকে লিপসিং বলা হয়, মানে ঠোঁটটা তো নাড়াচাড়া করবে সে যখন কথা বলবে। তো সেটা আমরা কিভাবে করব, সেজন্য আমরা এখানে আরও একটি লেয়ার নেব এবং এখানে আমার লেয়ারটি নেওয়া আছে, এই লেয়ারটি আমরা নাম দিয়েছি লিপ। তো এই লেয়ারটিতে আমরা একটি ঠোঁট এখানে না আরেক জায়গা থেকে তৈরি করব, অথবা এভাবে আমরা ড্রয়িং করেও ঠোঁট তৈরি করতে পারি। তো আমরা ড্রয়িং করে প্রথমত তৈরি করব না, ড্রয়িং করা একটু পরিশ্রম এবং সময় সাপেক্ষ ব্যাপার। তো আমরা খুব সহজে আরেকটি কাজ করতে পারি, যেমন আমরা চলে যাব আমাদের ব্রাউজার, এই যে আপনাদের ফ্রি পিক এখানে ওপেন করা ছিল, এই যে আমাদের এই স্টক, এই যে এখানে অনেক ফ্রি পিকে অনেক ওয়েবসাইটে অনেক লিপস পাওয়া যায়, রেডি লিপস, এগুলো ফ্রি, অনেকগুলোই ফ্রি। আবার এখানে পেড ভার্সনও আছে। তো আপনাদের যেটা ভালো লাগে এখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়েও ব্যবহার করতে পারেন। তো সেজন্য আপনাদের যেটা করতে হবে, আমি একটু ফ্রি পিকে যাই, দেখে আসি। এই যে ফ্রি পিক, এখানে আপনারা চলে যাবেন। freepik.com-এ আসার পরে এখানে আপনারা লিপস দিয়ে সার্চ দেবেন। লিপস দিয়ে সার্চ দেওয়ার পরে এখানে দেখবেন অনেক লিপস আসবে। এই যে
এসেছে তো এখান থেকে আপনাদের পছন্দ সবগুলো কিন্তু ফ্রি না, এখানে আবার কিছু পেড ভার্সন আছে, যেমন এই যে এই লিপটি আপনাকে ফ্রি ডাউনলোড করতে দিবে, কিন্তু এটা আবার দেখেন এই যে পেড ভার্সন, এটা কিন্তু টাকা ছাড়া দেবে না। তো আপনাদের এখান থেকে যেগুলো ফ্রি সেগুলো ফ্রিতেই ব্যবহার করতে পারবেন, আর যেগুলো পেড ভার্সন আছে সেগুলো আপনারা পেমেন্ট করে ব্যবহার করতে পারবেন। তো আমরা একটি ফ্রি, এই যে এখানে যেমন ক্লিক করলে এটা ফ্রি আছে, এটা দেখি আমাদের এই যে এভাবে দিচ্ছে। তো আমরা তারপরে ডাউনলোড করে নেব, ডাউনলোড করার এই যে ফ্রি ডাউনলোড এসেছে, ফ্রি ডাউনলোড আসার পরে আপনারা এটাকে ইলাস্ট্রেটরে ওপেন করে নেবেন। ইলাস্ট্রেটরে ওপেন করে নিলে এই যে একটি জিপ ফাইল দিয়েছে, এই জিপ ফাইলটি আপনারা নর্মালি যে ফাইলটা যে ইপিএস ফাইল এবং জেপিএস ফাইল দিয়েছে, তো আপনারা এখান থেকে যেটা করবেন এটা হচ্ছে ইলাস্ট্রেটরে ওপেন করে নেবেন, অথবা আপনারা ইপিএস ফাইল, এই যে ইপিএস ফাইল থাকলে হয়, এই ইপিএস ফাইলটা আপনারা অ্যানিমেট অথবা ইলাস্ট্রেটরে ওপেন করে নিতে পারেন। নিলে আমি এখানে করে রেখেছি, এই যে এমন আসবে আমাদের অ্যানিমেটে আমরা আরেকটা ফাইলে রেখে দিয়েছি কেমন। এই যে এইভাবে আপনারা আলাদা আলাদা করে লিপগুলো নিয়ে নিতে পারবেন, এবং এই লিপগুলো কিন্তু প্রত্যেকটি স্যাম্বলে কনভার্ট করে নেবেন। এই যে রাইট বাটন করে কনভার্ট টু স্যাম্বল, এই যে স্যাম্বলে এরপরে গ্রাফিক্স, এখানে গ্রাফিক্সই রাখবেন, রাখার পরে ওকে করে নেবেন। আর যদি করা থাকে তাহলে তো ভালো, আর যদি না থাকে তাহলে অবশ্যই এগুলো আপনাকে কনভার্ট টু স্যাম্বল করে নিতে হবে। কনভার্ট টু স্যাম্বল না করলে কিন্তু এটা আপনারা ব্যবহার করতে পারবেন না। তো দেখে আসি আমরা এই লিপসগুলো কিভাবে আমাদের ফেসের উপর, কার্টুনের ফেসের উপর আমরা অ্যাড করতে পারি। তো সেজন্য আমরা চলে যাব আমাদের এই যে কার্টুনটা আছে না, এই মাথাটা, এই যে একটি ছেলের মাথা, ছেলেটি অনেক ভালো ছেলে, তো একে ড্রয়িং করা হয়েছে। তো আমরা মূলত এখানে আরেকটি লিপস নামে একটি লেয়ার নিলাম, আমার নেওয়াই আছে যদিও, তো না থাকলে আপনারা এই যে প্লাস সাইন, এই যে নিউ লেয়ার, এখান থেকে লেয়ার প্লাস সাইন দিয়ে একটি লেয়ার নিয়ে নেবেন, এবং আমরা কিছু ঠোঁট এখান থেকে নিয়ে আসি, যেমন এগুলো ফ্রি পিক্সেল থেকে ডাউনলোড করে আমরা কপি করে এখানে পেস্ট করে রেখেছিলাম। তো এটা আমরা এখান থেকে কপি করে নিই, তো সেজন্য আমরা কন্ট্রোল-C দিয়ে কপি করে নিলাম সিলেক্ট করে, এবং আমাদের এই হেড এখানে আমরা এটা পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দিলে সাইজটা অনেক বড় হচ্ছে, তো সেজন্য আমরা যেটা করব, এটা শিফট চেপে ধরে এটা ছোট করে নেব, যেন এই ফেসের সাথে এটা মানানসই হয়। তো আরেকটু মনে হয় ছোট করে যেতে পারে। হ্যাঁ, এবার দেখি আমরা কেমন লাগে। হ্যাঁ, এই ফেসের সাথে এই সাইজ হলে এটা মানানসই হচ্ছে। তো আমরা এটা কপি করে নিয়ে আসলাম, এবং এটা কিন্তু আমাদের কনভার্ট টু, প্রত্যেকটি আলাদা আলাদা করে আমরা এভাবে সিলেক্ট করি, এবং কনভার্ট টু স্যাম্বল অথবা F8 প্রেস করে আমরা এভাবে স্যাম্বল করে নিই, কারণ এগুলো স্যাম্বল ছাড়া আপনি ব্যবহার করতে পারবেন না। তো সেজন্য আমরা এভাবে স্যাম্বল করে নিই, প্রত্যেকটি আলাদা আলাদা করবেন। এভাবে আমরা প্রত্যেকটি ঠোঁটের অংশ অথবা মুখের অংশ আলাদা আলাদাভাবে কনভার্ট টু স্যাম্পল করে নিই। সেজন্য আমরা রাইট বাটন সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্যাম্পল প্রেস করব, এবং এখানে গ্রাফিক্স থাকবে এবং ওকে করব। তো এভাবে যদি আমরা প্রত্যেকটি ঠোঁট আলাদা আলাদাভাবে সিলেক্ট করে কনভার্ট টু স্যাম্পল করে নিই, তাহলে আমরা যে কোনো জায়গায় এটা ব্যবহার করতে পারি। তো দেখেন আমাদের স্যাম্পল করা হয়ে গেছে। এবার আমরা কি করব, আমরা পুরোটা সিলেক্ট করি।
যে 1 2 3 4 5 6টি ঠোঁট আছে, 6টি ঠোঁটই আমরা এভাবে সিলেক্ট করলাম। করার পরে আমরা এটা কন্ট্রোল সি দিয়ে কপি করে রাখলাম। কপি করে রাখার পরে আমরা কি করব, এখান থেকে আমরা শুরুটা সবসময় এটা দিয়ে হয়, যেহেতু এটা ছোট বা মুখ বন্ধ করা আছে, এই অবস্থায় আমরা এটা দিয়ে শুরু করব এবং এটা আমরা এখান থেকে টেনে এখানে বসিয়ে দেব। বসিয়ে নিলাম। এবার দেখেন ঠোঁটটা বোঝা যাচ্ছে যে হয়েছে। তো এবার এটা আমাদের বসানো হয়ে গেছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই ঠোঁটটার ভিতরে চলে যাই। সেজন্য আমরা এটা একটু বড় করি এবং ডাবল ক্লিক করি এর ভিতরে, যে ভিতরে চলে এসেছি। এবার আমরা এখান থেকে এটা 0-তে আছে এই ফ্রেমটি, তো আমরা এই 5 ফ্রেমে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু কি ফ্রেম অথবা F6 প্রেস করে আমরা কনভার্ট টু কি ফ্রেম করে নেব। তো সেজন্য আমরা করে নেই। এবার দেখি কি আসে। এবার আমরা যেটা করব, এখানে অবশ্য আরেকটি কাজ ছিল, আমরা ওটা করে আসতে পারতাম। তো যাই হোক, ওটা এবার আমরা F5 কি ফ্রেম নিয়েছি এবং এটা আমরা ডিলিট করে দেব। দিয়ে এখানে আমরা এটা তো এখান থেকে আসবে না, আমরা কন্ট্রোল এখানে আমরা অন্য একটি, তো আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমাদের এই ফরম্যাটটা একটু ব্যাকে যাই আমরা। এই যে এখানে এটা আমাদের নেওয়া লাগবে, এটা আবার আমরা কপি করে নিই। পুরোটা সিলেক্ট করলাম এবং এটা আমরা কন্ট্রোল সি চেপে কপি করে নিলাম এবং এখান থেকে আমরা এটা ডিলিট করে দিই, কারণ এখানে একটি ঠোঁট থাকবে, এই ঠোঁটটি আমাদের লাগবে না। এবং আমরা এখানে ডাবল প্রেস করি এবং কন্ট্রোল ভি দিয়ে আমাদের ঠোঁটগুলো এখানে নিয়ে চলে আসি। চলে এসেছে। তো আমাদের ঠোঁটটি এবার এই টাইম লাইনের ভিতরে চলে এসেছে, মানে ঠোঁটের টাইম লাইনের ভিতরে চলে এসেছে। তো এখানে আসার পরে আমরা এখানে আবার চলে আসব, আমাদের 5 ফ্রেমে চলে যাব, অথবা আমরা এটা আগে ক্লিয়ার করে দিই, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। এখান থেকে আমরা এই 4টি ফ্রেম ক্লিয়ার করে দিই, ক্লিয়ার কি ফ্রেম অথবা রিমুভ ফ্রেম দিয়ে। হ্যাঁ, এবার এই অবস্থায় আছে মনে করেন। তো আমরা এখানে চলে আসব 5-এ। 5 আসার পরে আমরা এখানে আবার কনভার্ট টু কি ফ্রেম আরেকটি ফ্রেম নেব। তবে ফ্রেম নিয়ে এটা যেটা করব, এখান থেকে আমরা জাস্ট এই ঠোঁটটি চেঞ্জ করে দেব। তো সেজন্য এটা আমরা ডিলিট করে দিলাম এবং এই ফ্রেমটা আমরা সিলেক্ট করে এখানে সেট করে দিলাম। আবার আমরা 10 কি ফ্রেমে চলে যাব, যে কনভার্ট টু কি ফ্রেম নেব। নেওয়ার পরে আমরা এটাও চেঞ্জ করে দেব। এটা আমরা সিলেক্ট করি, ডিলিট করি এবং এখান থেকে একটি মুখ নিয়ে যে ঠোঁট নিয়ে যে এখানে আবার বসাই দিলাম। আবার আমরা এটা পুনরায় চলে যাব, 15 কি ফ্রেমে যে কনভার্ট টু কি ফ্রেম করব এবং এটাও আমরা ডিলিট করে দেব। ডিলিট করে দিয়ে এখান থেকে আমরা এটা সিলেক্ট করে এখানে নিয়ে যে বসাই দেব। আবার আমরা এটা 20-এ চলে যাব, 20-এ চলে যেয়ে কনভার্ট টু কি ফ্রেম করলাম এবং 20 থেকে এটাও ডিলিট করে দেব। ডিলিট করে দিলাম এবং থাকলো এটা এখনো দুটো আছে। এভাবে আমরা পরপর 6টি ঠোঁট এভাবে আমরা রিপ্লেস করে বসাই দেব। আরেকটু পরে দিই। হ্যাঁ, এটা হয়েছে। এবার আমরা চলে যাব 25-এ। 25 কি ফ্রেমে আসার পরে আমরা এখান থেকে এইটা নেব, একটু কাছে যায়,
একটু ছোট করে নিই এবং এটাও ডিলিট করে দেব। 25-এ এসে ডিলিট করে দিই, এইটা আমরা রিপ্লেস করে দেবো। সরি, এই যে এটা রিপ্লেস হয়ে গেছে। তো এবার আমরা দেখি যে আমাদের লিফটটা কেমন হলো। যেমন 25-এ এমন, 20-এ এমন। তো 20-এর এটা আমরা ডিলিট করে দিই, এটার প্রয়োজন নেই। আবার আমরা 15-এ যাই, 15-এও আমাদের একটি থাকবে আর এই দুটি ডিলিট করে দেব। আবার আমরা 10-এ যাই, 10-এ একটি থাকবে এবং এগুলো আমরা ডিলিট করে দেব, কারণ অতিরিক্ত যেগুলো আছে সেগুলো তো আমাদের আর প্রয়োজন নেই, তাই আমরা এগুলো ডিলিট করে দিচ্ছি। এখানে আমাদের আর প্রয়োজন নেই, অতএব ডিলিট করে দিলাম। এবার আমরা দেখে আসি যে ফ্রেমটি কেমন হয়েছে। হ্যাঁ, হয়েছে। এবং শেষটা যেটা করবেন, এটা কপি করবেন। কপি করার জন্য অল্টার ধরে প্রেস করে এটা টেনে নিয়ে যেয়ে এই 30-এ বসাই দিলাম। তাহলে কি হলো দেখেন, শুরুটা এবং শেষটা একই রকম হবে। তো একটু বড় না করলে বোঝা যাচ্ছে না, একটু বড় করি। এই যে শুরুটা এবং শেষটা আমরা এটা কপি করে এখানে বসাই দিয়েছি, অথবা এভাবে চেপে ধরে, অল্টার চেপে ধরে এখানে ছেড়ে দিলাম। তো এবার আমরা এটা প্লে করে দেখি। এই যে ঠোঁটটা কিন্তু এবার নড়াচড়া করছে, মনে হচ্ছে কথা বলছে। তো আমরা এটা, যেহেতু এটা 30 ফ্রেম 1 সেকেন্ডের একটি ভিডিও হয়েছে, একটু বড় করে নেব না আমাদের দেখার সুবিধার জন্য। তো আমরা এখান থেকে কপি করি, এটা কপি করে মনে করেন এভাবে সিলেক্ট করি এবং এভাবে অল্টার চেপে ধরে এভাবে আমরা টান দিই, দিয়ে 35 থেকে 65, না আসে নাই, কপি হয় নাই, সরে গেছে। তো আবার চেষ্টা করি, অল্টার ধরে এভাবে নিয়ে যাই। অল্টার ধরে টান দিলে, সিলেক্ট করে অল্টার ধরে টান দিলে এভাবে কপি হয়ে যাবে। তো আমরা এবার দেখি কেমন হয়েছে। তো এই যে 2 সেকেন্ড, হ্যাঁ এটা বেশ এবার নড়াচড়া করছে। তো এবার আমরা ব্যাকে চলে যাই, আমাদের ফেসের ভিতরে চলে যায়। যে ব্যাকে চলে আসলাম এবং এই যে লিপ, এবং এখানে যদি আমরা এভাবে দেখছেন, এবার ঠোঁট নড়তেছে এবং মনে হচ্ছে সে কথা বলতেছে। এবং আমরা এর সাথে যদি ভয়েস অ্যাড করে দিই তাহলে কিন্তু সুন্দর একটি। তো আমরা যদি কন্ট্রোল ধরে ইন্টার দিয়ে দেখি কেমন আসে। কন্ট্রোল চেপে ইন্টার দিলে দেখেন এই যে ছেলেটি কথা বলছে এবং চোখ নাড়ছে। এই যে আই ব্লিংটা কিন্তু আমরা আলাদা করেছি, এটা আপনাদের পরবর্তীতে টিউটোরিয়ালে আমরা এটা দেখাবো। তো আমরা শুধু আজকে ঠোঁট তৈরি, এভাবে আমরা ঠোঁট ডাউনলোড করে নিয়ে আসে ফ্রি পিকজা থেকে ডাউনলোড করে নিয়ে এসেও বসাতে পারি, অথবা আপনারা ঠোঁট আলাদা আলাদাভাবে তৈরি করতে পারেন, এটা সমস্যা না। তো আপনারা যেভাবে সুবিধা হয় সেভাবে করবেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নেক্সট আমরা আই ব্লিং নিয়ে কাজ করব। তো আজকের মতো এখানেই, খোদা হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব।